শালিক পাখি যে, কেমন আছো? ভালো আছি টুনি। তোমার বাচ্চারা কেমন আছে? ওরা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, ওরা ভালোই আছে। সময় পেলে আমার বাসায় এসে কফি খেয়ে যেও, কেমন? আচ্ছা টুনি। এই জঙ্গলে অন্য পাখিদের মতো বাস করতো এক টুনটুনি পাখি ও এক শালিক পাখি। টুনটুনির ছিল 3টি বাচ্চা আর শালিকের ছিল 2টি বাচ্চা। তারা তাদের বাচ্চাদের নিয়ে একটি বড় বটগাছে বাস করত। তারা প্রত্যেকে আলাদা আলাদা খাবার সংগ্রহ করত। ভাই, দেখ দেখ, ওই যে শালিক আন্টির বাচ্চারা। ইস, ওরা খুব কালো, আমার ওদের দেখতে ইচ্ছে করে না। টুনির ছানারা ছিল খুব দুষ্ট। তারা সব সময় দুষ্টুমি করত ও খাবার অপচয় করত। তাছাড়া টুনির ছানারা দেখতে খুব সুন্দর ছিল। এই নিয়ে টুনির বাচ্চারা অনেক অহংকার করত। আর শালিকের বাচ্চারা দেখতে কালো বলে তাদের নিয়ে উপহাস করত, হাসাহাসি করত। একদিন টুনি রাত করে বাসায় ফিরে খুব হাঁপাচ্ছিল। তখন ছানারা জিজ্ঞেস করে, মা, তুমি এত হাঁপাচ্ছ কেন? কি হয়েছে তোমার? আজ তোমাদের জন্য অনেক কষ্ট করে খাবার জোগাড় করতে হয়েছে আমার সোনামণিরা। এখন এই খাবারগুলো খেয়ে নাও, একটা খাবারও নষ্ট করবে না। মা অনেক কষ্ট করে খাবার এনেছি। টুনির কথা শুনে টুনির ছানারা খিলখিল করে হাসতে থাকে আর বলে, মা, খাবার সংগ্রহ করা তো খুব সহজ কাজ। এটা করতে কোনো কষ্ট হয় নাকি? আমি আজ তোমাদের জন্য খাবার খুঁজেই পাচ্ছিলাম না বাবা। মা, পথে ঘাটে কত খাবার পড়ে থাকে, মানুষ কত খাবার নষ্ট করে, তাও তুমি খাবার খুঁজে পাও না। শোনো বাচ্চারা, তোমরা এখন বুঝবে না খাবার সংগ্রহ করা কত কষ্ট। যখন তোমরা বড় হবে তখন বুঝবে। নাও, এখন তোমরা খেয়ে নাও। খাবার সংগ্রহ করতে কষ্ট হয়। টুনির বাসার পাশেই ছিল শালিকের বাসা। টুনি শালিকের বাসায় যায় এবং গল্প করা শুরু করে। কি খবর টুনি, আজ এত দেরি করে এলে যে? তোমার বাচ্চারা তো খুব চিন্তা করছিল। চিন্তা তো করবেই, অনেক দেরি হয়ে গেছে। আজ খাবার পাওয়া যাচ্ছিল না, আর বাচ্চারাও খাবার অপচয় করে অনেক বেশি। কি যে করি এদের নিয়ে? খাবার যে অপচয় করতে হয় না, এটা আমি ওদের বোঝাতেই পারছি না। ও নিয়ে তুমি এত চিন্তা করো না, এখন ওরা ছোট তো তাই বোঝে না। যখন বড় হবে ঠিক বুঝতে পারবে এবং আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু তোমার বাচ্চারা তো সবই বোঝে। কি সুন্দর ভদ্র নম্র, কখনো আমি কুকুকে একে খাবার অপচয় করতে দেখিনি। আমার বাচ্চারা তো দেখতে কুৎসিত, তাই হয়তো ভদ্রতা বজায় রাখে আর অহংকার করে না। এভাবে বলো না শালিক, আমি কষ্ট পাই। এমন সময় টুনির ছানারা চিৎকার করে ওঠে আর শালিকের বাচ্চাদের খেপানোর জন্য গান গাইতে থাকে। কালো মানে হাত পেতেছে, চাঁদ ধরিতে চায়, তেমন কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পায়। এই দুষ্টুর দল, চুপ করো বলছি। তোমরা কেন শালিকের ছানাদের নিয়ে এমন করো? এরা কষ্ট পায় না? তোমরা কবে নম্রভদ্র হবে? তোমাদের নিয়ে আর পারি না। শালিকের ছানারা কত নম্রভদ্র, আর কখনো এমন করলে তোমাদের না খাইয়ে রাখবো বলে দিলাম। মা, ওরা রোজ রোজ আমাদের নিয়ে মজা করে, কালো কালো বলে ডাকে, আমাদের ভালো লাগে না। চলো মা, আমরা অন্য কোথাও চলে যাই, যেখানে কেউ আমাদের নিয়ে মজা করবে না, আমরা শান্তিতে থাকতে পারবো।
আমার সোনামণিরা, আমরা তো কালোই, তো আমাদের কালো বললে সমস্যা কি? এ কথা বলে শালিক তার সন্তানদের আগলে নেয় ও আদর করতে থাকে। এভাবে কিছুদিন চলার পর একজন শিকারী আসে তীর ধনুক নিয়ে শিকার করতে। অনেক খোঁজাখুঁজির পর শিকারী শালিক ও টুনটুনির বনের মধ্যে যে গাছটিতে থাকে সেখানে এসে দাঁড়ায়। শিকারী টুনির দিকে ধনুক তাক করে। তখন টুনি ঘুমিয়েছিল আর শালিক পাখি তখন তার ছানাদের ঘুম পাড়াচ্ছিল। শালিক পাখি শিকারীর সব কাজকর্ম লক্ষ্য করে। এ কি, এ শিকারী তো মনে হয় টুনি বোনকে শিকার করতে চায়। টুনি বোন তো ঘুমাচ্ছে, ওকে বাঁচাতে হবে। যখন শিকারী টুনির দিকে তীর নিক্ষেপ করলো, তখন শালিক পাখি টুনির সামনে এসে দাঁড়ালো আর তীর শালিক পাখির গায়ে লেগে যায় এবং শালিক পাখি তখন মারা যায়। শালিক পাখির আর্তনাদ শুনে টুনি, টুনির ছানারা ও শালিক পাখির ছানারা ঘুম থেকে জেগে যায়। জেগে গিয়ে দেখে মা শালিক তীরবৃত্ত অবস্থায় পড়ে আছে। শালিক বোন, শালিক বোন, এ কি হলো তোমার বোন? আমার জন্য তুমি তোমার জীবন দিয়ে দিলে। টুনি যখন কান্না করছিল, তখন শিকারী আবারও টুনির দিকে তীর তাক করলো। যখনই তীর নিক্ষেপ করতে লাগলো, তখন বন থেকে বাঘ বের হয়ে আসে আর শিকারী ধনুক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। শালিকের ছানারা প্রচণ্ড কান্না করতে থাকে। মা, ও মা, তুমি আমাদের ছেড়ে চলে গেলে মা। আমরা এখন কি করব? কোথায় থাকবো মা? মা, কে আমাদের দেখাশোনা করবে এখন? কে আমাদের খাবার খাওয়াবে? আমরা যে এখন না খেয়ে মরে যাব মা। কুহুকেয়া, তোমরা কেঁদো না বাচ্চারা। তোমাদের মা আমাকে বাঁচাতে গিয়ে মারা গেছে। আমি তোমাদের মায়ের ঋণ কখনো শোধ করতে পারবো না, কিন্তু আজ থেকে তোমাদের সকল দায়িত্ব আমার। আমি আজ থেকে তোমাদের খাওয়া ও দেখাশোনা করব। মা, মা, কুহুকেয়া এখন কার কাছে থাকবে? শোনো বাচ্চারা, কুহুকেয়ার মা আমার জন্য নিজের জীবন দিয়েছে, তাই আমি আজ থেকে ওদের খেয়াল রাখবো। তোমরা ওদের সাথে খারাপ ব্যবহার করবে না, বুঝেছো? মা হারানো যে কি যন্ত্রণাদায়ক তা তোমরা এখন বুঝতে পারবে না, যা শালিকের ছানারা বুঝতে পেরেছে। শালিকের ছানারা এখন থেকে তোমাদের সাথে থাকবে, যেহেতু শালিক আমার জন্য জীবন দিয়েছে। আজ থেকে তোমরা আর তাদেরকে উপহাস করবে না, বুঝতে পেরেছো? আচ্ছা মা, আজ থেকে আমরা একসাথে থাকবো। আমরা ওদের আর উপহাস করব না মা। এই তো আমার লক্ষ্মী বাচ্চারা। টুনি শালিকের ছানাদের যত্ন নিতে থাকে এবং তাদের খেয়াল রাখতে থাকে। এভাবে কেটে যায় বেশ অনেক দিন। এখন আর টুনির ছানারা শালিকের ছানাদের উপহাস করে না, কিন্তু এখন ওরা খাবার নষ্ট করতো ঠিকই। টুনি ও শালিকের ছানারা একটু একটু উঠতে শিখেছে, কিন্তু সবাই ভালো করে উঠতে পারে না। প্রতিদিনের মতো আজও টুনি খাবার আনতে বেরিয়ে পড়ে। শোনো বাচ্চারা, আমি খাবার আনতে যাচ্ছি, তোমরা নিজেদের খেয়াল রাখবে, কেউ দূরে কোথাও যাবে না। এই বলে টুনি খাবারের খোঁজে যায়। টুনি এই বন থেকে সেই বন ঘুরতে থাকে, কিন্তু কোথাও খাবার খুঁজে পাওয়া যাচ্ছিল না। টুনি উড়তে উড়তে এক খোলা মাঠে গিয়ে কিছু খাবার দেখতে পেল। তারপর সে সেখানে গিয়ে আগে নিজে কিছু খাবার খেতে লাগলো। আগে নিজে কিছু খাবার খেয়ে নেই, তারপর ছানাদের জন্য খাবার নিয়ে যাব। কিন্তু হঠাৎ করে একটা জাল এসে টুনিকে আটকে ফেললো। না, 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 আমাকে ছেড়ে দাও। আহ, 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 আমি না গেলে আমার বাচ্চারা না খেয়ে মরে যাবে। ছাড়ো, ছাড়ো আমাকে। টুনি অনেক চেষ্টা করেও সেখান থেকে বের হতে পারলো না। সে বুঝে গেছে
এটি শিকারির পাতা ফাঁদ। টুনি অনেক চেষ্টা করলো, কিন্তু সেখান থেকে বের হতে পারলো না। শিকারীরা টুনিকে নিয়ে চলে যায়। এইদিকে অনেক রাত হয়ে যায়। টুনি এখনো বাসায় ফিরেনি বলে ছানারা অনেক চিন্তিত হয়ে যায়। সব বাচ্চারা কান্না করতে থাকে। রাত হয়ে গেল, মা কেন আসছে না? আমার অনেক ভয় করছে। তোমরা এখানে থাকো, আমি টুনিমাকে খুঁজে নিয়ে আসি। আপু, তুমি একা একা খুঁজতে যাবে? রাত হয়ে গেল তো। চিন্তা করো না বোন, আমি তোমাদের সবার থেকে বড়। টুনিমাকে খোঁজা আমার দায়িত্ব। তোমরা বাসা থেকে কোথাও যাবে না, কেমন? এই কথা বলে কেয়া বনের এদিকে সেদিকে উঠতে থাকে। উড়তে উড়তে হঠাৎ কেয়া দেখে এক শিকারী টুনিকে ধরে নিয়ে যাচ্ছে। কেয়া চাইলেও টুনিকে বাঁচাতে পারে না। সামান্য পাখি হয়ে টুনিকে বাঁচানো তার পক্ষে সম্ভব হতো না। মাটিতে তখন অনেক শস্যদানা পড়েছিল। কেয়া তখন সেখান থেকে কিছু খাবার দানা কুড়িয়ে বাসায় নিয়ে যায়। বাসায় গিয়ে কেয়া সবাইকে খেতে দেয়। অনেক মজা। কেয়া আপু, আমাদের মা কোথায়? আমাদের টুনিমা আর ফিরে আসবে না। তারপর কেয়া সব ঘটনা খুলে বলল। সব শুনে টুনির ছানারা হাউমাউ করে কান্না করতে লাগলো। আমাদের এখন কি হবে? কে আমাদের দেখে রাখবে? কেঁদো না বাচ্চারা, আমাদের ভেঙে পড়লে চলবে না। আমরা নিজেরাই নিজেদের দায়িত্ব নিতে হবে। টুনির অবর্তমানে সব দায়িত্ব এসে পড়ল কেয়ার উপর। কেয়া রোজ খাবার এনে ছানাদের খেতে দেয়। তখনও তাদের খাবার অপচয় করা বন্ধ হয়নি। কেয়া অনেক কষ্ট করেও তাদের কোনো মতেই বোঝাতে পারছিল না যে অপচয় করা ভালো নয়। প্রতিদিনের মতো আজও কেয়া বের হলো খাবারের জন্য। সাথীরা, তোমরা নিজেদের খেয়াল রাখবে, আমি খাবারের খোঁজে যাচ্ছি। কেয়া খাবার খুঁজতে খুঁজতে অনেক ক্লান্ত হয়ে যায় এবং নিজেরও খুব ক্ষুধা লাগে। ধীরে ধীরে সে বন পেরিয়ে একটা নদীর উপর দিয়ে যেতে থাকে। কিন্তু একটা সময় কেয়া দুর্বল হয়ে নদীতে পড়ে যায় এবং সেও মারা যায়। দিন পেরিয়ে রাত, রাত পেরিয়ে দিন হয়, কিন্তু কেয়া আর বাসায় ফিরে আসে না। ছানাদের আর বুঝতে বাকি থাকে না যে তাদের বড় সাথী কেয়া আর ফিরে আসবে না। সাথী হারানোর কষ্টে ও ক্ষুধার জ্বালায় সব ছানারা ভেঙে পড়ে। পরের দিন সকালবেলা বাচ্চারা ক্ষুধার জ্বালায় ঘুম থেকে উঠতে পারে না। অনেক কষ্টে ঘুম থেকে উঠে ওরা খাবারের খুঁজে যায়। সাথীরা, তোমরা নিজেদের খেয়াল রেখো, আমি খাবার খুঁজতে যাচ্ছি। সাথী, তুমি নিজেও নিজের খেয়াল রেখো। খাবার পাও বা না পাও, তাড়াতাড়ি চলে এসো। তারপর টুলু উড়ে চলে যায়। অনেক খোঁজার পরও টুলু কোথাও কোনো খাবার খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়ন্ত বিকেলে এক মাঠে এসে কিছু খাবার খুঁজে পায়। টুলু সেখান থেকে আগে নিজে কিছু খাবার খায়। তারপর সে অন্যদের জন্য খাবার নিয়ে বাসায় যায়। টুলু খাবার নিয়ে আসতে আসতে অনেক রাত হয়ে যায়। সাথীরা তার জন্য অপেক্ষা করতে থাকে। একটু পর তারা টুলুকে আসতে দেখে খুব খুশি হয়। সাথীরা, আজকে তোমরা এই খাবারগুলো খাও। কাল দেখি অন্য বনে গিয়ে কোনো খাবার পাওয়া যায় কিনা। তারপর সব ছানারা খাবার খাওয়া শুরু করলো, কিন্তু এই সামান্য খাবারে তারা তৃপ্তি পায় না।
আসলে খাবার খুঁজতে অনেক কষ্ট হয়। মা আমাদের অনেক বুঝিয়েছে, কিন্তু আমরা তাও বুঝতে চাইনি। আমরা আর কখনো খাবার নষ্ট করব না। টুনির ছানারা তাদের ভুল বুঝতে পারে। তারপর টুনি ও শালিকের ছানারা পরের দিন অন্য বনে চলে যায় এবং সুখে শান্তিতে বাস করতে থাকে। তারা আর খাবার অপচয় করে না ও অহংকার করা বন্ধ করে দেয়। তো বন্ধুরা, দেখলে তো, অহংকার করা ও অপচয় করা ভালো নয়।